হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে আমার বর আবদার করেছে যে আমার হাতে বাটার নান আর পনির বাটার মশলা খাবে, তো ওর জন্য আজকে আমি বানাবো। তো একা তো পারবো না, তো দিদিকে একটু বলবো আর আম্মুকে একটু জিজ্ঞেস করি হেল্প করবে কিনা। তো কালকে ঔরঙ্গাবাদ গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য, তো অনেক কিছু নিয়ে এসেছি আর অনেক কিছুই ভুলে গেছি। আবার গিয়েছিলাম আমি আর দিদি। ও সরি গাইজ। তো দেখি আমার দিদিকে জিজ্ঞেস করি। ও দিদি, আজকে না তোমার ভাই মানে আমার বর খেতে চেয়েছে পনির বাটার মশলা আর বাটার নান। হ্যাঁ, তো একা তো পারবো না, তো তুমি কি একটু হেল্প করবা? নিশ্চয়ই, ভাই যখন খেতে চেয়েছে হেল্প তো করতেই হবে। করবা তো? নিশ্চয়ই। ওকে, এবার আম্মুকে জিজ্ঞেস করি। এই যে আমার আম্মু খাতার কাজে ব্যস্ত। আম্মু শুনেন, আপনার ছেলে খেতে চেয়েছে পনির বাটার মশলা আর বাটার নান, আপনি কি হেল্প করবেন? হ্যাঁ করবো, অবশ্যই করবো। আচ্ছা, একা পারবো না তো? ঠিক আছে, করে দেবো। আচ্ছা, থ্যাংক ইউ। তো চলো এখন বানাবো। তো গাইস, আমি চলে এসেছি রান্নাঘরে। তো সব ঠিকঠাক করি, কি কি লাগবে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। তো কালকে সব বাজার থেকে কেনাকাটা করে নিয়ে এসেছি। এই যে সব এখানে ময়দা, পনিরটা কোথায় আছে দেখতে হবে। এই যে ফ্রিজে। ওই দিদি দিদি বলছি যে পনিরটা কোথায় আছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি না, এসো তো। আমার ঘরে ও ঠিক আছে, নো প্রবলেম। এই যে কালকে সব নিয়ে এসেছি বাজার করে। এখানে পনির আছে। দিদি এখন পনিরটা কাটছে। এই যে দিদি আমার হেল্প করছে আজকে, আমি তো একা পারতাম না। দুটো প্যাকেট ছিল না? একটা প্যাকেট করবে না? দুটোই? আচ্ছা, যেহেতু আমাদের আর একটা ভাই আসবে। হ্যাঁ, রাজও তো আসবে, গেস্ট আমাদের, তো তার জন্য দিদি এখন পনিরগুলো কাটবে। ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কেমন হবে। ভালোই হবে, হোক খুবই ভালো হবে। হ্যাঁ ভালোই হবে। তো গাইস, এগুলো আমি ময়দা পনির এইসব ডাইনিংয়ে নিয়ে যাই, কারণ ওটা আলাদাভাবে একটা রেসিপি বানাবো। তোমরা ওই রেসিপি ভিডিওটি যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি রেসিপিটা দিব তোমাদের। এখানে একে একে রাখছি। আর এখানে আমি আগে থেকে ওই চিনিটা পাউডার করে নিয়েছি। এটাও নিয়ে যাব, এটাও নিয়ে যাব, সব এক এক করে ডাইনিংয়ে রাখি, কারণ এখানে একটি লাইটটা ভালো আসবে। হ্যাঁ, এই গামলাটাও নিয়ে নিলাম, ময়দাটা মাখাবো এখানে। আর কি কি নিব? চামচাওটাও দরকার আছে। क्या बोला तूने? সরি, চামচ এখানে সব রেখে দিয়েছি। কি চাটু এগুলো পুরো সেট আছে আমাদের। এটা তো ভালো হবে। তো দিদি এখানে ওই টক দইটা এভাবে পানিতে দিয়ে রেখেছে। কেন দিদি এখানে দিয়ে রেখেছো? অতিরিক্ত ঠান্ডা ছিল, একটু নর্মাল টেম্পারেচারে আনার জন্য। क्या बढ़िया था गुरु। এখানে জলটা গরম করব, কারণ গরম জলে করতে হবে। এখানে জলটা গরম হোক আর ওইদিকে আমি সব কিছু ঠিকঠাক করি। চলো দিদি তাড়াতাড়ি শুরু করি, অনেক লেট হয়ে যাবে। হ্যাঁ, তুমি এখন কি করবা? আমি এখন পনিরটাকে কাটবো পিস পিস করে। ওটাকে একটু হালকা করে ভাজবো যাতে ভেঙে না যায়, হালকা করে ভাজবো। আর গরম জলে করলো তো ভালো হয়। গরম জলে ওটা সফট রাখার জন্য, গরম জলে তো দেবই, আচ্ছা, সফট রাখার জন্য। ঠিক আছে, চলো কাটাকুটিগুলো আগে করি। হ্যাঁ, আর আমার জলটা এখনো গরম হয়নি, গরম। এখানে দিদি টমেটোগুলো বের করে নিয়েছে। হ্যাঁ, কটা দেবো আমি জানি না।
এই পনির রেসিপি তোমরা যদি জানতে চাও তাহলে জানাবে, আমি রেসিপিটার ভিডিও আলাদাভাবে দেব। জল গরম হয়ে গিয়েছে, দিদিকে বললাম কি দিদি হেল্প করবে, তো দিদি করছে, আমি দেখছি বসে বসে। ঠিক আছে, নেক্সট টাইম যখন আমি আসবো তখন করে খাওয়াবে। नहीं তখন আমি ভিডিও ধরে দেবো। আমার আম্মু বললো যে হেল্প করবে, তো দেখো গাইস হেল্প করা কাকে বলে। এই যে আমার আম্মু এখানে শুয়ে আছে। আম্মু এটা কিন্তু ঠিক হলো না, আপনি বললেন আমাদেরকে হেল্প করবেন, আমাদের সঙ্গে বলো কি হেল্প লাগবে। কি হেল্প লাগবে দিদি? হ্যাঁ এটাই হলো কথা, যখন লাগবে তখন ডাকবে, তখন যাবো। একটা একটা দিয়ে দেন তো, পুচি গেলে গান শোনাতে তো পারো আমাদেরকে। এই যে টিভিতে গান হচ্ছে, আম্মু টিভি দেখছে, আর দিদি খাসতে গেছে, দিদি নিচে বসেছে। মোটা মানুষ অসুবিধা হচ্ছে, মোটা মানুষ তো তাই অসুবিধা হচ্ছে, নিচে বসেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে অসুবিধা হচ্ছে। আমিও বসলাম গাইস, আমিও মোটা হয়ে গেছি। আমিও মোটা হয়ে গেছি গাইস। দেখো এখানে দিদির আটা মাখানো হয়ে গিয়েছে, এবার আমরা যাব মেন উদ্দেশ্যে। না মেন করছি দিদি, क्या बोला तूने? একটু বলো। কি বলে? যুদ্ধে নামবো এখন আমরা। আচ্ছা, রান্নার যুদ্ধে নামবো। আটাটা মাখানো হয়ে গিয়েছে, আমার দিদি আটাটা মেখে দিয়েছে। এবার আমরা যাব রান্নাঘরে, আর এখানে দিদি পনিরটা রেখে দিয়েছিল, কারণ এটা 1 ঘন্টা রাখতে হবে। কই গো দিদি, তুমি কোথায় পালিয়ে গেলে? একটা তো পালিয়ে গেছে। আম্মা বললো হেল্প করবে, তো আম্মা সেটে গেছে। দিদি বলছে এখন যে আমরা চ্যানেল সরি গাইস, চ্যালেঞ্জ ভিডিও বানাবো। তো কি চ্যালেঞ্জ ভিডিও বানাবো ওগুলো আমরা এখন আলোচনা করছি। হলো হলো ভুল হতে গেলে খেপিটা শুধু হাসছে গাইস। দেখো গাইস, গাইস তোমাদের একটা কথা বলি, আমার দিদি পড়াশোনাতে খুবই ভালো। এস বেবি, তো তোমরা সবাই প্রে করো যেন আমার দিদি চাকরিটা পেয়ে যায় তাড়াতাড়ি। ইনশাআল্লাহ পেয়ে যাবে। আমার সাবস্ক্রাইবাররা তোমার জন্য দোয়া করবে, প্রে করবে, ঠিক আছে গাইস? কিছু বলো। এবার ধনে পাতা দিয়ে টমেটো কুচাতে হবে, পেঁয়াজ। পেঁয়াজ কাটতে পারি না, কে কে আমার মতো পেঁয়াজ কাটতে পারে না বলবে। কে কে মুখির মতো অকর্মের দিকি। খালি উল্টা পাল্টা কথা কহে মেয়েটা। কহে আবার কি করে? কহে এই যে আমি ধনে পাতা বের করে নিয়েছি, বেশ, তারপর আমি ধনে পাতাটা কাটবো গাইস। এই যে ধনে পাতাটা, এই খেপিটা শুধু হাসছে। আমাকে আজকে ভূতে ধরেছে। बात तो सही है। হালকা করে ভাজবো যাতে ভেঙে না যায়। ওকে, আচ্ছা ওকে, আসো চলো বলো মি বলো দেখি। এটা একটু চালিয়ে দাও প্লিজ। চালাচ্ছি, যোগপুর চালানো আছে যে। ওকে, এবার আওয়াজ আসবে, কিছু করার নেই, আমাদের ভয়েসটা একটু কম আসবে। এবার তেল গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এটা কি আছে? এটা কি আছে? দেখো এটা জল আছে। না না, এটা কাগজটা বুঝছে না বুঝছে না। ঠিক আছে, গরম হয়ে গেছে না। এবার দিদি পনিরগুলো ভালোভাবে ভেজে নিবে। ভালোভাবে না, হালকা। সরি গাইস, হালকাভাবে ভেজে নিবে। এখানে দিদি পনিরটা ভাজছে, এই তো। আর ওইদিকে পানিটা গরম করতে দিয়েছি। এটা কি করবো দিদি পানিটা গরম করে? পনিরগুলো সফট হওয়ার জন্য ভিজিয়ে রাখি। আচ্ছা, পনিরগুলো এভাবে গরম জলে দিয়ে দিয়েছে যাতে সফট হয়। আমি এখন ধনে পাতাগুলো কুচি কুচি করে কাটবো, কারণ বাটার নানে দিতে হবে। কাটাকুটি হয়ে গিয়েছে। দিদি
এ নাও। আর দিদি এখানে টমেটো কাটছে। আমরা বানাচ্ছি আজকে স্পেশাল। খাবেন আব্বু? টক তো নাকি? না টক না, কি? পনির। আমার আব্বু চলে এসছে। আব্বু কিছু বলেন। বলো বলো আম্মু, আজকে একটাই আব্বু। বলবো আম্মু, বলো কি বলবো? হাই করেন। হাই গাইস। হাই হাই হাই। হাই হাই দিয়ে যাবে। অলমোস্ট গলে গেছে অনেকটাই। এবার আমি পরিমাণ মতো জল দেব, দিয়ে এটা 5 থেকে 7 মিনিট রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। অলমোস্ট গলে গেছে, তো আমি পরিমাণ মতো কিছুটা জল ঠান্ডা হয়ে গেলে মিক্সারে দিতে হবে বলো। এই দেখো গাইস, দিদি দিদি আজকে নতুন সোয়েটারটা পরলো। আর তুমি কি করতে গেলে? মশলা বানাতে গিয়ে তোদের জন্য। তোদের জন্য না, আমাদের জন্য, সবার জন্য। তুমিও খাওয়া তো। আমার জন্য না, বলো সব দোষ হচ্ছে তোষির জন্য। তুমি কেন ঝগড়া করতে গেলে? যে পিরিচ দেখাতে আসছো এখন? ঝগড়া ওই করেছে, আমি করিনি। আমি ঝগড়া করি না। আমি খুব ভদ্র মহিলা। কি খাবার এখনো হয়নি, আজ হবে না মনে হয়। তো গাইস আজকে আমি আর দিদি রান্নাঘরে ঢুকেছি, আর রান্নাঘরের অবস্থাটা দেখো একবার কি হয়ে আছে। আম্মু যদি দেখে দিদি আমাদেরকে কেলাবে, ধরে কেলাবে। ব্যস্ত আছে? না ব্যস্ত নেই। বর চলে এসছে। কি হ্যালো গাইস, এই যে আমার ভাই চলে এসছে গিলতে। ये हमारी कार है और ये हमें और ये हमारी पार्टी हो रही है। হ্যাঁ বর আমার ভাই আজকে এসছে, আমার ভাইকে ইনভাইট করেছি। এটা কি গুঁড়ো? ধনে গুঁড়ো নাকি জিজ্ঞাসা করো? কি জানি ভালো আছে। আর এখন বলছি তোদের জন্য আমার নতুন সোয়েটার নষ্ট হয়ে গেল। এটা মাকে জিজ্ঞাসা করা হয় কি এটা? ধনে গুঁড়ো নাকি এটা? আহ, গাড়ি চালাতে গেছিলাম আজকে। আমি খেতে পাবো না বলে কি ভাই এসছে। ওখানে কি তেল ভরে দিতে হবে? नहीं মানে কি বলবো, চাকরিহীন একটা মা দেখ। যদি No. হ্যাঁ। क्या बोला तूने? কুত্তা है তো কুত্তা। সেন্টটা ভালো আসছে বলো। মোস্ট রেডি। কি সুগন্ধ আসছে গাইস। আমার তো জিভে জল চলে আসছে। তোমারও? আমারও জিভে জল চলে আসছে। ফার্স্ট টাইম ট্রাই করলাম। পনির রান্না করেছি এর আগে, এটা ফার্স্ট টাইম। দিদি তো পনির করা হয়ে গেল, এবার আমার করা বাটার নান করা। তো গাইস এখন বানাবো বাটার নান, তাই রুটিটা রেডি করছি। গাইস এখন আমি এখানে বাটার নান করছি। এই দেখো গাইস আমার বর এসছে আমার হেল্প করতে। हाय हाय इतना सुकून। দিদির তো কাজ করা হয়ে গেল, এবার আমি লেগেছি। আমার বর এসছে। এরকম বর হয়েছে। তো গাইস আমাদের এতক্ষণ পর খাওয়া দাওয়া। हाय हाय আমরা সবাই মিলে খেতে বসেছি এখন। কেমন হয়েছে? এখন সবাই খাওয়া দাওয়া করছে। কটা বাজে দেখি? 12টা। 7টা দিকে আমরা শুরু করেছি। তোমার কেমন হয়েছে আব্বু বলেন? দুর্দান্ত। আম্মা খাইনি এখন। এবার বলেন
रुको जरा सबर करो মুখ বানাও ভালোই ঘুম থেকে উঠলো, অনেক কাজ করেছে আম্মা। মা আমাদেরকে কিরম ভাবে হেল্প করছো? হ্যাঁ ঘুমিয়ে। এই রাজ কেমন হয়েছে? রেস্টুরেন্ট খোলা যাবে? টাইম দেওয়া যাবে না। খরিদ্দার